হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। আজকের ভিডিওটা আমি শুরু করছি অস্টিন, টেক্সাস। টেক্সাসের রাজধানী হচ্ছে অস্টিনে। তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে অস্টিনে যাব শনি রবিবার দেখে। তো শুক্রবার আমরা ডালাস থেকে বেরিয়েছিলাম অস্টিনের জন্য। তো ডালাস থেকে 3.5 ঘন্টার মতন রাস্তা। তো রাত্রিরেই আমরা শুক্রবার রাত্রে পৌঁছে যাই। এটা শনিবার সকালে আমরা বেরোলাম। তো প্রথমেই আমাদের গন্তব্যস্থল ছিল হচ্ছে অস্টিনের যে ক্যাপিটাল। তো ক্যাপিটালে এর আগে আমরা ওয়াশিংটনে ক্যাপিটাল দেখেছি, আর এটা এখানে স্টেট ক্যাপিটাল। তো এই হচ্ছে ক্যাপিটাল। তো অস্টিনের ক্যাপিটাল মানে ছোট অবশ্যই ওয়াশিংটনের থেকে। তো এটা প্রত্যেকটা মানে ভিজিটার্সদের জন্য প্রত্যেক দিনই খোলা থাকে, আর ভীষণই সুন্দর কারুকার্য, এত ভালো। তো অনেকটা দেখতে সেই ওয়াশিংটনের মতোই। ওয়াশিংটনের যে ক্যাপিটাল আছে, তো ওটা সাদা, এটা একটু কালার। তো এই বাইরে একটা মনুমেন্ট, একটা স্ট্যাচু, আর মানে ভীষণ সুন্দর লাগলো। পুরনো সেই ওয়াশিংটনের স্মৃতিগুলো ভেসে ভেসে আসছিল। তো এই হচ্ছে ক্যাপিটালের পুরো বিল্ডিংটা, এত বড়। আর আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম, 9টা নাগাদ, তাই জন্য একদমই ফাঁকা পেয়েছিলাম। যখন আমরা দেখে বেরোচ্ছি তখন করার সময় গেটে আমাদের পার্স আমাদেরকে একটু চেক করে ঢোকানো হলো। যেহেতু এটা স্টেট আর সরকারি ব্যাপার, তো সেই জন্য পুলিশ বাইরে ছিল, তারা আর কি চেক করে ঢোকাচ্ছিল সবাইকে। তারপর ভেতরে একে একে একটা করে ফ্লোর আমরা ভিজিট করি। আর আমাদের সঙ্গে একজন গাইড ছিলেন, তিনি সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলেন। আর তারপর তিনি পুরোটা বুঝিয়ে দিলেন। তারপর আমরা নিজেদের মতন পুরো ঘুরলাম। এইখানটা হচ্ছে নতুন বিল্ডিং। এইখানটা থেকে পুরো ওই ক্যাপিটালের যে স্ট্যাচু চূড়াটা দেখা যাচ্ছে। আর এই যে যখন এই ক্যাপিটালটা তৈরি হয়েছিল, তখন কিভাবে ওই ওপরের ওই স্ট্যাচুটা বসানো হয়েছিল, সেইটা সেখানে সব ফটো তোলা আছে। তো এইখানে কত সালে তৈরি হয়েছে সমস্ত কিছু দেয়া আছে। এটা হচ্ছে ক্যাপিটালের মধ্যেই সুপ্রিম কোর্ট। তারপর আমরা ক্যাপিটাল দেখে স্যান অ্যান্টোনিওর পথে বেরোলাম। তো অস্টিন থেকে স্যান অ্যান্টোনিও 1.5 ঘন্টার মতন রাস্তা ছিল। তো আমরা সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, তো অস্টিনের ক্যাপিটাল ঘুরে স্যান অ্যান্টোনিও আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাই। তো সেখানে গাড়ি পার্ক করে আমরা প্রথমেই দেখলাম হচ্ছে দ্য আলমো। দ্য আলমো হচ্ছে একটা খুব বিখ্যাত জায়গা, যেখানে মেক্সিকান আর টেক্সাসের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। 13 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। তারপরে এই দুর্গটা বা মিশনটা বানানো হয়েছিল। তো এটা একটা প্রতীক হিসেবে আছে ওখানে, এই যুদ্ধের প্রতীক হিসেবে। তো সেই 1836 সালে সেই যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধের সময় যেমন ছিল, কিন্তু সেই রকম এখন পরিবেশটা নেই। এখন আশেপাশে প্রচুর হোটেল, নানা রকম কিছু গড়ে উঠেছে। সেই এইটুকু জায়গায় সেই মেমোরিয়ালটাকে ধরে রেখেছে, আলমোর। তো এখানে অনেকের স্ট্যাচু ছিল আলমোর সামনে। তার সেই পুরনো 1836 সালের এই জিনিসগুলো মানে যেমন ছিল, সেই জিনিসটাই এখানে সেইভাবেই রাখা আছে। এটা ছিল হসপিটাল ওই আলমোর মধ্যেই। তো যুদ্ধক্ষেত্রে যারা অসুস্থ হতো তাদেরকে চিকিৎসা করা হতো এইখানেই। আর এটা হচ্ছে প্রথমে তৈরি হয়েছিল যখন, তখন এটা স্প্যানিশ মিশন হিসেবেই তৈরি হয়েছিল। তারপর টেক্সাসের স্বাধীনতার একটা প্রতীক হয়ে ওঠে দ্য আলমো। আমেরিকান হিস্ট্রিতে দ্য আলমোর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে।
যেটা আমেরিকান হিস্ট্রি এখানের বইতে পড়ানো হয় স্টুডেন্টদের। তো এটা হচ্ছে সামনের পার্টটা, সামনের দিকটা একদম। আর সামনে দেখো পুরো আশেপাশে অনেক কিছু মানে গড়ে উঠেছে, হোটেল থেকে শুরু করে। তো সেই মানে ঘিঞ্জি ব্যাপারটা হয়ে গেছে এখানে, যেমন অনেক দূর পর্যন্ত ফাঁকা থাকে, সেই ব্যাপারটা এখানে দেখলাম না। তারপর আমরা আলমো ঘুরে আলমোর পাশেই আর কি দ্য রিভার ওয়াক ছিল, সেই রিভার ওয়াকে চলে গেলাম। তো রিভার ওয়াকটা একদমই মানে একটা জায়গায় গাড়ি পার্ক করলেই আর একটা জায়গাতেও যাওয়া যায়। তো এক জায়গায় গাড়ি পার্ক করে আমরা দুটো জায়গায় কভার করেছিলাম। তো এই হচ্ছে দ্য রিভার ওয়াক। এখানে সুন্দর করে বোটে করে ঘোরানোর ব্যবস্থাও ছিল, পুরো একটা রাউন্ড করে অনেকক্ষণ মানে পুরো রাউন্ডটা ঘুরতে গেলে পায়ে হেঁটে অনেকক্ষণ লাগবে। তো আমরা ওই বোট রাইডটা নিলাম। তো সেখানে যে বোট মানে রাইডার ছিল সে আমাদের সমস্ত কিছু বলছিল যে এটা মানে গাছগুলো প্রচুর পুরনো, এক একটা 300 বছর আগেকার গাছও আছে, এই গাছটা এত লং, সেই সমস্ত কিছু বলছিল। এখানে কোনো বিয়ে অনুষ্ঠান হলে এইখানে হয়, এইসব নানা কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করছিল। তো আর আমরা প্রায় আধ ঘন্টা মতন আমরা এই বোটটাই করে ঘুরলাম, একটা পুরো রাউন্ড দিলাম আর কি। Briscoe opened in 2013, but before it was the Briscoe, it was a circus museum. By circus, saddle, and even a section dedicated to the circus museum. Who's been to the Briscoe? Flag is flying. Oh yeah, we won last night, baby. We did. এটা হচ্ছে লাভ লক ব্রিজ। তো এখানে সবাই এসে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে একটা তালা দিয়ে যায়, তো চাবিটা এই জলের মধ্যে ফেলে দিয়ে যায়। তারপর আমরা আবার অস্টিনে ফেরত আসি। অস্টিনের একটা জায়গা বাকি ছিল, সেইগুলো আমরা বিকেলের মধ্যে ঘোরার প্ল্যান করি। সেগুলো ছিল পার্ক আর এই একটা অনেকটা ওপরে উঠে তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠে দেখলাম একটা মানে নদীর একটা ভিউ আছে, খুব সুন্দর জায়গাটা, অনেকটা উঁচু ছিল। উঁচু থেকে আর কি দেখছিলাম নিচে অনেকেই বোট চালাচ্ছিল ওই নদীতে, আর অনেকেই ছিল মানে জায়গাটা পরিবেশটা নিরিবিলি, ভালো লাগছিল বেশ বসে থাকতে। আর রোদ ছিল, গরমও ছিল, কারণ এখানে তো গরমটা খুব বেশি পড়ে। আর তারপরে পাশেই আবার ওখান থেকে বেরিয়ে আর একটা পার্ক ছিল, সেখানে গিয়ে তো দেখি এত সুন্দর মানে ময়ূর, কি বলবো, কি মানে এত ভালো লাগছিল, ওইভাবে অত কাছ থেকে কোনো দিনই হয়তো দেখিনি ময়ূর। তো এই প্রথম আমি দেখলাম। তো ময়ূরটা গাছের ওপরেই বসেছিল, অনেকক্ষণ বসেছিল, আর অনেকগুলোই ছিল, নিচে ছিল, আর ওইটাই গাছের ওপরে বসেছিল। তারপর আমরা এলাম হচ্ছে ওই নদীর ধারেই, সেখানে অনেকক্ষণ সন্ধেটা কাটালাম, প্রায় সূর্য অস্ত যাওয়া অবধি আমরা ওইখানে ছিলাম। তো ভালো লাগছিল ভিউটা। ওখানে একটা ব্রিজের নিচে অনেকেই লোকজন, ওখানে প্রচুর মানে সমাগম হয়েছিল লোকজনের। আর এই যে সানসেটের ভিডিও একটু তুলতে পেরেছি, কারণ গার্ড হচ্ছিল ওই ব্রিজটাতে, তবুও মানে সানসেট হয়ে গেল। তারপর আমরা আবার হোটেলে ফেরত আসি। এটা হচ্ছে নেক্সট ডে, মানে যেদিন আমরা ফিরবো সেই দিনই হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ি সকাল সকালই। পাশেই ছিল মানে হোটেলের 15 মিনিটের মধ্যেই ছিল মেকিনি ফলস। তো সেই মেকিনি ফলসে আমরা যাই। তো খুব একটা সেরকম জায়গা না, তবুও আর কি একটা হোটেলের কাছেই আছে বলে গেলাম।
তো একটা মানে খুব মানে বৃষ্টি হলে এখানে বেশ ভালো মানে স্রোত থাকে জলের। তো এখন তো গরম, তো ওই এমনি ওখানেও পরিবেশটা খুবই নিরিবিলি। তো আমরা সকালের দিকে গেছিলাম, তো ভালো লাগছিল, অতটা রোদ ছিল না। এই ছিল ফলসের মেন ভিউটা আর কি। আর জলে প্রচুর কচ্ছপ ঘুরে বেড়াচ্ছিল ওই আর কি, মানে মাছও ছিল দেখা যাচ্ছিল। এটা ছিল মেকিনি ফলসের লোয়ার ভিউটা। তো সেখানে আমরা গিয়ে কিছুই দেখতে পাইনি, একদমই পুরো এরকম খাঁ খাঁ করছিল। আর মানে কিছুই নেই বলতে গেলে সেখানটায়। তো আর কি যাওয়াটা কোনো দরকার ছিল না, তবুও আমরা গেলাম। তো শেষ পর্যন্ত ওখান থেকে আমরা মানে ওইটুকু এই মানে খানাখন্দ মতন আর কি জায়গাটা, যা দেখে মনে হলো বর্ষাকালে সুন্দর লাগে। তারপরেই আমরা ওখান থেকে চলে গেলাম বর্ষানা রাধাকৃষ্ণ মন্দিরেই অস্টিনেই। তো বেরোনোর আগে এখানে আমরা গেলাম। তো তারপরে মন্দিরটা এত সুন্দর, খুবই ভালো লাগলো দর্শন করে ঠাকুর। কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ আছে, ওই জন্য আমি ভেতরের ছবি তুলতে পারিনি, এখান থেকেই দেখালাম। খুব ভালো লাগলো মন্দিরটা। আর এখানে তখন ওই পুজো হওয়ার টাইম ছিল, ভোগের টাইম ছিল। তো আমরা ওখান থেকে ভোগও কিনি, ওখানে ভোগের ব্যবস্থা ছিল। তো এখানেও প্রচুর ময়ূর ছিল, ঢুকতেই দেখালাম তোমাদেরকে অনেক কটা হরিণ সামনে ছিল। আর তারপরে ভেতরে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছিল, এত সুন্দর। একটা ময়ূর তো পেখম মেলে কতক্ষণ ছিল, মানে আমরা কাছে গিয়েও ফটো তুলছি, কোনো রকম কোনো কিছু মানে ভয় নেই তাদের, এত ভালো লাগলো। আবার খানিকক্ষণ পর পেখম নামিয়ে ফেলেছিল, কিন্তু আবার সঙ্গে সঙ্গে ওঠালো। দেখো এরকম দৃশ্য বোধহয় আমি আগে দেখিনি, এই প্রথম আমি এরকম সঙ্গে সঙ্গে এরকম এতক্ষণ ধরে ময়ূরের পেখম তুলে মানে নাচার ওই অভিজ্ঞতাটা সামনাসামনি ফেস করলাম, খুবই ভালো লাগছিল দেখতে। এটা মন্দিরের চত্বরটা, সামনের দিকে প্রচুর বড় এরিয়া নিয়ে মন্দিরটা। ওই সাইডে কিছু মানে সবজি ফসলও হয়েছিল। আর আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য আমাদের অতটা গরমে কষ্ট হয়নি, ঘুরেছিলাম। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে বার্টন স্প্রিং পুল। এটা অস্টিনের খুব সুন্দর একটা জায়গা। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফ্রি আছে, যারা সুইমিং করে তারাই এর ভেতরে গিয়ে আর কি সুইমিং করে। জায়গাটা খুবই সুন্দর, সবাই আসছিল মোস্টলি সুইমিং করতে। আর একটা পাশে এখানে অনেকটা জল, আর তার মানে এই জলটাই আর কি পাশে গেছে, তো সেই জায়গাটা আবার কম জল, সেখানটা কোনো রকমের চার্জ ছিল না। এই ছিল আমাদের অস্টিন ঘোরা। তো দুদিনের ঘোরা আমাদের হয়ে গেল। তো এরপরে ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো। টাটা বাই, আবার পরে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।